একদিন রাত্রে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতা এমন বৃদ্ধি পেয়েছিল যে অজু করে নামাজ আদায় করাও বিপদ মনে হতো। কিন্তু ওই সময় তায়াম্মুমের প্রথা প্রচলিত হয়নি, তাই শত কষ্টের মধ্যেও হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজু করে ফজরের নামাজ আদায় করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ জামাতে আদায় করার জন্য মসজিদে রওনা হলেন। মসজিদ থেকে ঘরে এসেই দেখতে পেলেন অসুস্থ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে জাঁতায় আটা ভাঙতেছেন। তার এমন অবস্থা দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি এসে গেল। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে ফাতেমা, তুমি অসুস্থতা নিয়ে জাঁতায় আটা ভাঙতে শুরু করলে কেন? অসুস্থ ফাতেমা মুচকি হাসি দিয়ে বললেন, হে স্বামী, আপনার খুশিতে রাহমানুর রাহিম আল্লাহ তাআলা খুশি, বিধায় শত কষ্টের মধ্যেও আল্লাহ তাআলার আদেশ পালন করছি। আপনার খেদমত করতে পারলে আমি আত্মতৃপ্তি পাই। প্রিয়তমা স্ত্রী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাষা হারিয়ে ফেললেন। অন্য আরেকটি বর্ণনা হতে জানা যায় যে একদিন হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাঁতায় আটা পিষতে শুরু করেছেন। হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুধের শিশু ছিলেন। এমনি মুহূর্তে হঠাৎ শায়িত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের জন্য কেঁদে উঠলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে আদর করে চুমু খেয়েও কান্না থামাতে পারলেন না। শেষ পর্যন্ত হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দনরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে অতি কষ্ট করে জাঁতা ঘুরাতে লাগলেন। ওই সময় জাঁতা না ঘুরিয়ে কোনো উপায় ছিল না, কারণ স্বামী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি বিশেষ কাজের জন্য বাইরে যেতে হয়েছিল। কিন্তু বাইরে যাওয়ার সময় হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কষ্ট দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে খুব দুঃখ পেলেন। যাই হোক, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মলিন চেহারা নিয়ে বের হয়ে গেলেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ শেষ করে ঘরে ফিরে এলেন। বিশ্রামের পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেম ভালোবাসা নিবেদন করে বিনয়ী কণ্ঠে বললেন, হে স্বামী, বাইরে যাবার মুহূর্তে আপনার চেহারা এত বিষণ্ণ ছিল কেন? এর কারণ যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারব ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি ফিরে আসবে না। আপনি কি ভেবেছেন যে আপনার মলিন চেহারা দেখলে আমি মনে কোনো কষ্ট পাই না? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়গ্রাহী ভালোবাসার পরশমূলক কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তেমন কিছু না, তবে ঘর হতে বের হওয়ার সময় শিশু কোলে নিয়ে জাঁতা ঘোরানোর দৃশ্য দেখে আমার মনে খুব দুঃখ লেগেছিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকি হাসি দিয়ে বললেন, স্বামীর গৃহের শত কষ্টের বিনিময়ে নারী জীবনের অমূল্য রত্ন পাওয়া যায়। স্বামীর মুখে যদি একরাশি হাসি ফোটানো যায় তাহলে তার মধ্যে আমি অমীয় শান্তি খুঁজে পাই। আর সবচেয়ে আনন্দের কথা হলো, স্বামীর খুশিতে বিশ্বপ্রভু আল্লাহ তাআলা খুশি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র মুখের কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চক্ষু দিয়ে মনের অজান্তেই পানি গড়িয়ে পড়ল। প্রিয় বন্ধুগণ, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও দাম্পত্য জীবনের টুকিটাকি বিষয় নিয়ে মনোমালিন্য যে ঘটেনি তা নয়, বরং মানুষ হিসেবে এমন হওয়া স্বাভাবিক। একদিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কোনো ব্যাপার নিয়ে কথোপকথন চলছিল। এমন সময় হঠাৎ করে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে একটি কড়া বাক্য বের হয়ে গেল। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে এমন কড়া বাক্য শ্রবণে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথিত হলেন। যার কাছ থেকে সর্বদাই সম্মান এবং ভালোবাসামূলক আচরণ পেয়ে থাকেন, তার মুখ হতে এ ধরনের বাক্য বের হওয়ায় তিনি খুবই দুঃখ পেলেন। যাই হোক, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে অভিমান করে তাকে কোনো কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেলেন। এমনকি রাতেও ঘরে ফিরে আসেননি। তাদের এমন মনোমালিন্যের কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেল। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ধুলোবালির মধ্যে শুয়ে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন অবস্থায় দেখে হে আবু তুরাব, অর্থাৎ হে ধুলোবালির বাপ বলে ডেকে উঠালেন এবং বললেন, অতি শীঘ্রই গৃহে চলো।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গৃহে চললেন। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে নসিহত করে উভয়ের মধ্যেকার মনোবিবাদ মিটিয়ে দিয়ে বললেন, তোমরা সুখে থাকো। আরেকটি বর্ণনায় দেখা যায় যে একদা কোনো এক ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি কাজ করে বসলেন যাতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রতি অসন্তুষ্ট হয়ে ঘর ছেড়ে চলে গেলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার বিরুদ্ধে পিতার কাছে অভিযোগ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শ্রবণ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো কিছু জিজ্ঞেস না করেই ফাতেমার দিকে তাকিয়ে বললেন, হে ফাতেমা, সকল বিষয়ে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার মন জুগিয়ে চলবে এটা হতে পারে না। তোমারও ধৈর্য ধারণ করে চলা উচিত। পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কিছু বললেন না। নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে স্বামীর সাথে ঘরে চললেন। একদিন এক অসহায় ভিখারি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজায় এসে করুণ কণ্ঠে বললেন, আমাকে কিছু খাবার দিন, আমি ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না। অসহায় ভিখারির করুণ আর্তনাদে মায়া মমতার প্রতিমূর্তি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ব্যথিত হলেন যে তার চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ছিল। কিন্তু ভিক্ষুককে দেওয়ার মতো তার ঘরে কোনো কিছুই ছিল না। কিন্তু ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিতে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোটেই সম্মত ছিলেন না। তাই তিনি গৃহের মধ্যে দেবার মতো কিছু না দেখে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে মেষের চামড়াটি বিছিয়ে রাতে শয়ন করতেন তাই ভিক্ষুককে দিয়ে দিলেন। আর দেওয়ার সময় নম্রকণ্ঠে বললেন, বাবা, আপনাকে ইহা ছাড়া আর কিছুই দিতে পারলাম না, আপনি অন্যত্র একটু চেষ্টা করে দেখুন। ভিক্ষুক বললেন, আমার তো মা চামড়ার প্রয়োজন নেই, আমার খাবার দরকার। ভিক্ষুকের এমন করুণ কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের গলা থেকে গহনা খুলে তাকে বললেন, ইহা নিয়ে বিক্রয় করে কিছু খাবার ক্রয় করা যায় কিনা দেখুন। আমি আপনাকে খাওয়ার জন্য কিছুই দিতে পারলাম না, সেজন্য আমাকে ক্ষমা করে দিন। আরেকটি বর্ণনায় পাওয়া যায়, কোনো এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি নতুন জামা তৈরি করে দিয়েছিলেন। ওই সময় তার নিকট একটি পুরাতন জামাও ছিল। ওই মুহূর্তে হঠাৎ করে একজন ভিখারি নিয়ে এসে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট একটি জামা ভিক্ষা চাইল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দুইটি জামা হতে একটি ভিখারিনীকে দান করে দেওয়ার মনস্থ করে পুরাতন জামাটি নিয়ে আসলেন। হঠাৎ করে তার মনে এটা ভেসে উঠল যে কোনো সময় কাউকে কিছু দান করলে নিজের পছন্দনীয় প্রিয় জিনিসটি দান করতে হয়। আদর্শের প্রতীক হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হৃদয়ে এমন কথা ভেসে ওঠা মাত্রই পুরাতন জামাটি রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নতুন জামাটি ভিখারিনীকে দিয়ে দিলেন। তার এমন অপূর্ব দানের প্রতিদানে রহমানুর রহিম আল্লাহ তাআলা তার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামের মারফতে একটি বেহেশতি রেশমি জামা পাঠিয়ে দিলেন। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার মতো কিছুই ছিল না। সেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চেষ্টা করে কোনো কাজের সন্ধান মেলাতে পারেননি। সন্ধ্যার সময় মলিন মুখে গৃহে ফিরে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু না বললেও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুঝতে বাকি রইল না, যার কারণেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার মলিন মুখ দেখে আমি সহ্য করতে পারছি না। আপনি কাজ মেলাতে পারেননি বলে মনে দুঃখ নিবেন না, আমি কষ্ট করতে সম্মত আছি। তবে এভাবে কাজের জন্য না ঘুরে তার চেয়ে ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করতে পারলে অবশ্যই ভালো হতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার তো এরকম একটি মনোভাব ছিল, কিন্তু মূলধন তো নেই, মূলধনের ব্যবস্থা করতে পারছি না বলেই এরকম দিন মজুরি করার জন্য আমাকে ঘুরে বেড়াতে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার দুলাভাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বিরাট ধনী মানুষ, তার কাছে কিছু টাকা মূলধন হিসেবে চেয়ে দেখতে পারেন। যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারেন তাহলে যে কোনো একটা ব্যবসা শুরু করে দিন।
হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহার কথায় হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু অসম্মতি হলেন। যাই হোক, হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহার কথা অনুযায়ী পরের দিন সকালে উঠে হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহ তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হলেন। কিছু পথ অতিক্রম করার পরই তিনি দেখতে পেলেন একজন অপরিচিত ব্যক্তি একটা উট নিয়ে রাস্তার মাঝে দণ্ডায়মান রয়েছেন। লোকটি হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহুকে দেখা মাত্রই বলে ফেললেন, ভাই, আপনি কি এই উটটি খরিদ করবেন? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনের একান্ত ইচ্ছা থাকলেও উট কেনার মতো অর্থ আমার কাছে নেই। তখন লোকটি বললেন, আমাকে আপনি না চিনলেও আপনাকে আমি অবশ্যই চিনেছি। আপনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যদি 100 দিরহামের বিনিময়ে এই উটটি কেনার আশা করেন তাহলে আমি আপনাকে বাকিতে দিয়ে দিব। আপনি আপনার সুযোগ মতো বিক্রয় করে আমার প্রাপ্য অংশ আমাকে ফেরত দিয়ে দিবেন। ঠিক ওই লোকটির কথা মতো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহাম মূল্য ঠিক করে বাকিতে উটটি ক্রয় করে নিলেন। অতঃপর তিনি বাড়ির দিকে চলে গেলেন। কিছুদূর চলতে না চলতেই এক ব্যক্তির সাথে তার দেখা হলো। সে বলল, হে ভাই হজরত আলী, আপনার এই উটটি আমার কাছে বিক্রয় করবেন কি? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এই উটটি বিক্রয় করব। এ কথা বলার পরই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোকটির নিকট 150 দিরহাম মূল্যের বিনিময়ে উটটি বিক্রয় করে দিলেন। লোকটি উট নিয়ে চলে গেলেন আর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের খুশিতে বাড়ির দিকে রওনা হলেন। এমন সময় হঠাৎ করে প্রথম ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে, অর্থাৎ যে ব্যক্তি বাকিতে উট বিক্রয় করেছিলেন, তিনি এসে বললেন, হে ভাই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি আপনার উট বিক্রয় করেছেন? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ভাই, উটটি আমি 150 দিরহামের বিনিময়ে বিক্রয় করেছি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনা মাত্রই লোকটি বললেন, আমার প্রাপ্য 100 দিরহাম আমাকে ফেরত দিয়ে দিন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহাম দিয়ে দিলেন এবং লাভের অবশিষ্ট দিরহাম নিয়ে বাড়ির দিকে চললেন। কিছু পথ অতিক্রম করার পরই পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হলো। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবকিছু খুলে বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি কি চিনতে পেরেছ এই দুই ব্যক্তি কে ছিল? জবাবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমি কাউকেই চিনতে পারিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ছিল আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। প্রথম জন ছিল হজরত জিবরিল আলাইহিস সালাম আর দ্বিতীয় জন ছিল হজরত মিকাইল আলাইহিস সালাম। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের আশা পূর্ণ করার জন্য বিশ্বপ্রভু আল্লাহ তাআলার নির্দেশে তোমার কাছে উট কেনাবেচা করতে হাজির হয়েছিলেন। যাই হোক, এখন তুমি তোমার লাভের টাকা দিয়ে খাবারের ব্যবস্থা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন। অতঃপর মনের খুশিতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরলেন। বাড়ি ফিরে সকল ঘটনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুলে বললেন, হে ফাতেমা, আমি আজ থেকে তোমার মনের ইচ্ছা অনুযায়ী ব্যবসায় হাত দিলাম। সর্বপ্রথমেই আমার কেনাবেচা হলো হজরত মিকাইল এবং হজরত জিবরিল আলাইহিসসালামের সাথে। অবশ্য হজরত মিকাইল আলাইহিসসালাম এবং হজরত জিবরিল আলাইহিসসালামের সাথে কেনাবেচা শুরু হওয়ায় হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও খুবই খুশি হলেন। অতঃপর তারা বিশ্বপ্রভু আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করে ব্যবসার মঙ্গলের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। অন্য আরেক দিনের ঘটনা, একদা রাতের বেলা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা পোষণ করে ঘর হতে বের হলেন। তখন দেখতে পেলেন বাড়ির প্রবেশ পথেই একটি উট দাঁড়িয়ে আছে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখা মাত্রই উটটি মানুষের জবানে স্পষ্ট ভাষায় বলল, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আমার সালাম গ্রহণ করুন। একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারেন যে মুসলমানদের হাতে যুদ্ধী বন্দী বহু দাসী এসেছে। এই সংবাদ পাওয়া মাত্র মুচকি হাসি দিয়ে প্রিয়তম স্ত্রী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমার সাংসারিক কাজে সাহায্য সহযোগিতা করার জন্য একজন দাসী নিয়ে আসো। আমার একান্ত বিশ্বাস, তোমাকে যেভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন, তাতে তুমি কোনো দাসীর জন্য আবেদন করা মাত্র তিনি তা দিয়ে দিবেন। স্বামী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধি অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন বটে, কিন্তু অতিশয় লাজুক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু বলতে সাহস পেলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা ফাতেমার আগমন দেখে তার কারণ জিজ্ঞেস করলেন।
তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বললেন, আপনাকে সালাম দিতে উপস্থিত হয়েছিলাম। অতঃপর দাসী না নিয়েই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর গৃহে পৌঁছার সাথে সাথে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি রইল না যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জার কারণে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আসল সংবাদ গোপন রেখেছিলেন। যাই হোক, এবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনার আদরের কন্যা ফাতেমা লজ্জার কারণে তার আসল কথা গোপন রেখেছিল। সে আপনার কাছে তার সাংসারিক কাজের সহযোগিতার জন্য গনিমতের মাল থেকে একজন দাসী প্রার্থনা করতে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তোমাদের খেদমতের জন্য আমি কোনো কয়েদিকে দিতে পারি না, কেননা আসহাবে সুফফার খাওয়া দাওয়ার দায়িত্ব আমাকেই বহন করতে হয়। আমি কেমন করে তাদের কথা ভুলে যাব যারা নিজেদের বাড়িঘরের মায়া মমতা ত্যাগ করে বিশ্বজাহানের মালিক আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিবের সন্তুষ্টির জন্য এই পথ বেছে নিয়েছে। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে মা ফাতেমা, তুমি ধৈর্য ধরো। সত্যিকার অর্থে সেই হলো উত্তম মহিলা যার মাধ্যমে পরিবারের লোকজন উপকৃত হয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কথাগুলো হৃদয়পটে অঙ্কিত করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সাথে তাদের বাসস্থানে ফিরলেন। রাত্রিবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের ঘরে এসে উপস্থিত হলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সালাম দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নিকট তোমরা যা দাবি করেছিলে তার তুলনায় উত্তম বস্তু পেতে তোমরা রাজি আছো কি? তখন তারা আদবের সাথে নম্র কণ্ঠে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা অবশ্যই রাজি। অতঃপর তাদের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে হযরত জিবরিল আলাইহিস সালাম নামাজের পর 3টি বাক্য পাঠ করার জন্য বলেছেন। সেই বাক্য 3টি হলো, তোমরা নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পাঠ করবে। রাতে বিছানায় যাওয়ার পূর্বেও প্রতিদিন এই আমলটি করবে। তাহলে একজন দাসী যা কাজ করে দিত সেই কাজের বরকত আল্লাহ তাআলা তোমার কাজেই দান করবেন। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়া পাঠ করার জন্য বলেছিলেন, আমি সেই দিন হতে আজ পর্যন্ত এই পবিত্র বাক্যসমূহ পাঠ করতে ভুলে যাইনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কথা শোনা মাত্র একজন সাহাবী বললেন, তাহলে কি আপনি সিফফিনের যুদ্ধের রাতেও এই দোয়া পাঠ করেছিলেন? উত্তরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি ঐতিহাসিক সিফফিনের যুদ্ধের রাতেও এই দোয়া পাঠ করেছিলাম। অন্য আরেকটি বর্ণনা থেকে জানা যায় যে কোনো এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের চামড়া পরে আছেন। সেই চামড়ার মধ্যে ছিল 13টি তালি। ওই সময় রাসূল কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা পিষছিলেন এবং বিশ্বপ্রভু আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কুরআনের বাণী পড়ছিলেন। আদরের কন্যার এমন কষ্ট দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কোনো কষ্ট নিলেন না। মেয়েকে লক্ষ্য করে বললেন, হে ফাতেমা, ধৈর্যের মাধ্যমে পার্থিব জগতের সকল কষ্ট শেষ করো এবং আখিরাতের স্থায়ী শান্তি এবং খুশির প্রহর গুনতে থাকো। রহমানুর রহিম আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম পুরস্কার দেবেন। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে তাশরিফ নিলেন এবং রুটির কয়েকটি ছোট ছোট টুকরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, এই রুটির ছোট টুকরোগুলো তুমি কোথায় থেকে পেলে? তখন জবাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নম্র কণ্ঠে বললেন, আব্বাজান, অল্প কিছু জব পিষে রুটি বানিয়েছিলাম। আমরা যখন খাচ্ছিলাম তখন আপনার কথা মনে পড়ল, তাই আপনার জন্য সামান্য কিছু রেখে দিয়েছিলাম। তৃতীয় বেলা অনাহারে থাকার পর আজ ভাগ্যে আমাদের রুটিটুকু মিলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেওয়া রুটি খেলেন এবং বললেন, আমি 4 বেলা অনাহারে থাকার পর আজ তোমাদের দেয়া রুটির টুকরাটি মুখে নিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তার আর্থিক অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার যখন বিবাহ হয় তখন আমার অবস্থা এমন ছিল যে কেবলমাত্র একখানা সেরা চামড়া ছিল। সেই চামড়ার ওপর উটকে খাওয়াতাম এবং রাতে ওই চামড়া বিছিয়ে আমরা শয়ন করতাম।
হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অভাব অনটনের সংসারে দাম্পত্য জীবন কাটালেও তাদের সম্পর্ক মধুর ছিল। তাদের সম্পর্কের মধ্যে দারিদ্র্যের কষাঘাত ফাটল ধরাতে পারেনি, বরং তারা অভাব অনটন এবং শত কষ্টের মধ্যে জীবনযাপন করলেও প্রকৃত দাম্পত্য সুখ এবং মানসিক শান্তি পরিপূর্ণভাবে ভোগ করেছিলেন। শিক্ষা দীক্ষা বংশ গৌরবে সকল সাহাবায়ে কেরামের মধ্যে ইসলামের বীর সৈনিক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সকলের শীর্ষে অবস্থানকারী ব্যক্তিত্ব। তিনি কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে খারাপ ব্যবহার করতেন না, বরং সর্বদা বিনম্র ব্যবহার করতেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন আরও নবী রাসূল ও সাহাবায়ে কেরামের জীবন কাহিনী পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।